কণ্ঠশিল্পী কনক চাপা বিএনপির মনোনয়ন নিতে আসা বিএনপির নারী নেত্রী সুরাইয়া জেরিন কঠোর প্রতিবাদ করেছিলেন এবং সেই নারী নেত্রী আজ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসাবে মনোনীত হলেন। আওয়ামী লীগের কেউ যদি পার্টি অপসে মমতাজ, ফেরদৌস কিংবা সুবর্ণা মোস্তফার বিরুদ্ধে এমন প্রতিবাদ কিংবা বক্তব্য দিতেন, আমি নিশ্চিত হয়তো বহিষ্কার হয়ে যেতেন। আসলে আমরা যারা সাধারণ কর্মী, আমরা সারা জীবন রাজপথে থাকবো, রাজপথে ঝড় বৃষ্টি তুফানের ভিতরে আমরা দল করব। আমাদের যদি মূল্যায়ন না করা হয়, আসলে এটা খুবই দুঃখজনক। হঠাৎ করে আসবে এরকম কিছু লোক যারা মেকআপ সুন্দরী মেকআপ পরে আসবে এবং আসার পরে দেখা যাবে নেতাদের মনোরঞ্জন করে পদ বা নিয়ে যাবে। আসলে এটা আমাদের কাছে খুবই দুঃখজনক। আমরা সাধারণ কর্মীরা যখন পার্টি অফিসে যাব, আমরা যদি এতিমের মতো গিয়ে দাঁড়িয়ে থাকি বা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি নেতাদের জন্য, যদি মূল্যায়ন না করি, দিন শেষে আমাদের কষ্ট লাগারই কথা। আমরা দল করি, দলের যেরকম ভালোটাও আমরা সুবিধাটাও ভোগ করব এবং অসুবিধাটাও ভোগ করব, এটাই স্বাভাবিক। আর আরেকটা কথা বলি, আমি রাজনৈতিক বা যে কোনো প্রেক্ষাপট থেকেই ছেলে মেয়ে উভয়ই রাজনীতিতে আসুক, সেটা সাংস্কৃতিক অঙ্গন হোক বা যে কোনো অঙ্গন হোক, আমার যেটা মত, আমি এই কয়েকদিনে দেখলাম মিডিয়া জগতের যেসব নারীরা আসলো, তাদের অনেকেই হেয় প্রতিপন্ন, অনেক কিছু নেগেটিভ, নারীরা খাট কাঁপানো, এগুলো আসলে আমার কাছে খুবই খারাপ লেগেছে। সে খাট কাঁপাক আর মাঠ কাঁপাক আর যাই কাঁপাক না কেন, সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। সে একজন প্রতিনিধি হিসাবে এসেছে, জনগণের কাছে যাবে, কতটুকু সেবা দেবে, আসলে এটাই মুখ্য বিষয়। আমি চাই যে সাংস্কৃতিক অঙ্গন থেকে আসুক, প্রত্যেক অঙ্গন থেকে আসুক, হ্যাঁ, এবং তারা নির্বাচন করে। তবে একটা বিষয় আছে, আর সেই বিষয়টা হচ্ছে তারা তাদের পেশার পাশাপাশি তারা রাজনীতিতেও অ্যাক্টিভ থাকবে। যে আজকে আওয়ামী লীগ সরকার আছে, আজকে আমি আওয়ামী লীগ, কালকে বিএনপি সরকার আছে, কালকে বিএনপি, বিষয়টা এইরকম যারা সুবিধাবাদী তাদের অবশ্যই বহিষ্কার করা উচিত বা তাদেরকে বৃদ্ধা আঙ্গুল দেখানো উচিত আমি মনে করি। কিন্তু সেটা সাংস্কৃতিক অঙ্গন থেকে আসুক বা কৃষক থেকে আসুক, যে কোনো জায়গা থেকে সে আসুক বা সে প্রস্টিটিউট হোক, আমি মনে করি, দেখেন, আমাদের সমাজের একটা অংশ প্রস্টিটিউট আছে। এই যে সংরক্ষিত যে আসনটা দেওয়া হয়, আমি মনে করি প্রস্টিটিউট অথবা হিজলা তৃতীয় শ্রেণীর এদের কাছ থেকেও একজন প্রতিনিধি এই সংসদে পাঠানো উচিত। কারণ তাদেরও জীবনী আছে, তাদেরও সুখ দুঃখ আছে, তারাও ব্যক্তি হিসাবে মানুষ। এই যারা আজ সমাজে হাসাহাসি টিটকারি ইনসাল্ট করতেছে এই সব মানুষদের, আমি মনে করি তাদের একটা প্রতিনিধি সংসদে যাক এবং তাদের সুখ দুঃখের কথাগুলো সংসদে তুলে ধরুক। একটা মেয়ে কেন প্রস্টিটিউট হবে, কী কারণে হয়েছে, কেন হয়েছে, বা একজন মানুষ হিজলা বা তৃতীয় শ্রেণীর লোক সে কেন হিজলা, ওই অঙ্গনে থেকে তার সমসাময়িক অবস্থানগুলা আমাদের সমাজের কাছে তুলে ধরুক। আমাদের সংসদ বানানো হয়েছে কিসের জন্য? আমাদের মানুষ বা আমরা যাতে ভালো থাকি, আমাদের আইন অঙ্গন বা আমাদের অন্যান্য বিষয়গুলো যাতে আমাদের সংসদে গিয়ে সুখ দুঃখ বা জনগণের সমস্যাগুলো তুলে ধরার জন্যই হচ্ছে সংসদ। তো এই সংসদ সদস্যদের আমি মনে করি পরবর্তীতে অবশ্যই যে সরকারি আসুক, আমি চাইব যে একজন প্রস্টিটিউট অথবা তৃতীয় লিঙ্গের এখান থেকে অন্তত একজন সংসদে একজন নারী সংরক্ষিত আসন বরাদ্দ করা হোক, যে এদের ভিতর থেকে যে কোনো একজন আসবে, তাহলে হয়তো দেখা যাবে তাদেরও বিষয়গুলো আমরা জানতে পারবো আমরা একজন প্রতিনিধি হিসাবে। এটা আমার দিক থেকে অনেক ভালো। আর পাশাপাশি যারা কখনো রাজনীতি করেননি, হঠাৎ করে যে নমিনেশন ফর্ম তুলতে আসেন, কিনতে আসেন, তাদের জন্য অবশ্যই প্রতিবাদী করা উচিত। তো এই জন্য আমার এই যে বিএনপির এই সংরক্ষিত মহিলা এই জেরিন আপাকে আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, তার
তার কারণ হচ্ছে উনি প্রতিবাদ করেছেন, উনি ওনার নিজের জায়গাটা থেকে প্রতিবাদ করেছেন এই জন্য, কারণ উনি ঝড় বৃষ্টি তুফান জেলখানা থেকে শুরু করে সব জায়গায় হেয় প্রতিপন্ন হয়েছিলেন এক সময়। এবং সেটা যদি উনি মূল্যায়ন না পায়, একজন হঠাৎ করে এসে দলে মেকআপ মেরে আসবে, সুন্দর করে সেজেগুজে এসে আসলে জায়গাটা দখল করবে, এটা আসলে খুবই খারাপ অবস্থান থেকে আমি বলবো। আমি জানি আমাদের দলের অনেক ভুল ত্রুটি অনেক কিছুই ছিল, এবং এভাবে ওই যে নায়ক নায়িকাদের নিয়ে এসে এই একদিন একটা ঘটনা বলি, এই মাহি আসছিল, মাহি আসার পর ওই পার্টি অফিসে আসমা আপা নামের একজন মহিলা অঝরেই কান্না করেছিল। কিন্তু আসলে দেখেন, আসলে এই যে তৃণমূল পর্যায়ের আমরা যে নারী নেত্রীটা বা আমরা যে নারী কর্মীরা ওখানে যাই, লাঞ্ছিত হই, বঞ্চিত হই, তার সত্ত্বেও বারবার আমরা শত আঘাত সহ্য করেও আমরা ওখানে যাই একটা অবস্থান তৈরি করার জন্য, দলকে ভালোবাসি বলে এই জন্য যাই। আর আমরা যদি সুবিধা বঞ্চিত হয়, এই সুবিধা বঞ্চিত হওয়ার স্বতঃস্ফূর্ত ঘটনাই হচ্ছে 5ই আগস্ট। এটা কিন্তু আপনি মানেন আর না মানেন, মানতে হবেই। কারণ আসলে আমাদের সকল জনগণ যেরকম সকল নেতাকর্মীকে সকলকে সমানভাবে মূল্যায়ন করতে হবে। আমার কথা হচ্ছে, যে ব্যক্তি দলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে রাস্তাঘাট ঝড় বৃষ্টি তুফান সকল জায়গাতে অবস্থান করেছে, এই রকম কর্মীকে মূল্যায়ন করে নেতার পর্যায়ে নিয়ে গেলে হয়তো আমরা আর ভবিষ্যতে 5ই আগস্ট দেখব না। আশা করি ভবিষ্যতে আমার দল আওয়ামী লীগ সরকার অবশ্যই এগুলো ভেবে চিন্তে দেখবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।